হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি গরুর মাংস। তো আমি এইভাবে ফোড়ন দিয়ে আজকে রান্না করছি শুকনো মরিচ, লবঙ্গ, এলাচ, তারপরে তেজপাতা, কাঁচা জিরা, যেগুলো আমি খুব ভালো করে ভেজে অল্প পরিমাণে পেঁয়াজ দিলাম। 1 কেজি মাংসের মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজ, যেটা পেঁয়াজটাকে খুব ভালো করে বেরেস্তা করে নিচ্ছি। এরপর আমি মাখিয়ে রেখেছিলাম এখানে আদা রসুন বাটা, হলুদ, মরিচ, সব কিছু, লবণ সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি মাংসটা এখানে দিয়ে দিলাম। তো মাংসটাকে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে 1 কেজি পরিমাণে মাংস, আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি যাতে আমি মাংসটা কিন্তু ভাজা ভাজা করব সেজন্য। তো দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়েছে, আরও পানি বের হবে। তো আমি এটা অনেকক্ষণ, বেশ আধা ঘন্টার মতো কষিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু কষে আসছে, অনেকগুলো তেল বের হয়েছে। তো অনেকগুলো তেল বের হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা প্রায় কষানো হয়ে আসছে, আর একটু কষিয়ে নেব। তো এই তো বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়েছে। আমি এখন একটু প্রেসারে দিচ্ছি। তো আমি টক দই দিতে ভুলে গেছিলাম, তো টক দইটা দিয়ে দিলাম। তো টক দই দিয়ে একটু ভালো করে নেড়ে তারপর আমি এটা প্রেসারে সিটির জন্য রেখে দিলাম। তো বন্ধুরা, সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করি। তো এই তো বন্ধুরা, আমার মাংসগুলো, এটা আমি এখন আরও পানিগুলো, অনেকগুলো পানি বের হয়েছে টক দই দেওয়ার কারণে, আমি ভাজা জিরাগুলো দিয়ে দিলাম। এখন এটা পানিগুলো শুকিয়ে ভাজা ভাজা করে নেব।